এখন যেহেতু রাষ্ট্র সংস্কার চলছে, এই সংস্কার এখন দরকার আছে না নেই? এটা এখন খুব বেশি দরকার। কালকের গোপন সংবাদ একটা, আমাকে একজন বলছিল, এক জেলা আমির, যে এই বাংলাদেশের এক জেলার ডিসি, আমি নাম নিলাম না, সেই লোকটা কিছু কিলার ভাড়া করছে, কিলারকে টাকা পয়সা দিয়ে কথা জানাচ্ছে যে ইসলামী কথাবার্তারা যারা বলছে এবং এই দেশে যারা শান্তি শৃঙ্খলা ঠিক রাখার জন্য কাজ করছে এদের ভেতরে মিশে যাবা আর ছুরি মেরে দিবা, অথবা নারায় তাকবীর আল্লাহু আকবার দিয়ে গুলি মারবা, মনে হবে ওরা নিজেরা মারামারি করে মরে গেছে। এই কাজগুলো কিন্তু ষড়যন্ত্র করে চলছে। এই জন্য আমাকে যারা, আমার মুসলমান, আমার তো ছোট মানুষ, ইসলামী চিন্তাবিদ যারা এদেশে এখন কাজ করছে ইসলাম নিয়ে, মানবতার জন্য, তাদেরকে খুব সেফ রাখা লাগবে। কারণ এই শয়তানরা এর ভেতরে ঢুকে কখন আবার কি মেরে দেয় ঠিক নেই। কারণ সর্বোচ্চ পর্যায় থেকে যখন এটা এসেছে কিছু না কিছু মনে হয় হবে। এই জন্য খুব সতর্ক থাকা লাগবে। মানুষ হত্যাকারী আল্লাহর লানত প্রাপ্ত বান্দাদের ভেতরে অন্যতম। 3 নম্বরে পেয়েছি যারা মুনাফিক। কি এটা তো আর এই দেশে নেই, এই দেশে সবচেয়ে বেশি মুনাফিক গুলো আস্তে আস্তে পাল্টাচ্ছে। আল্লাহ তুমি এদের পাল্টিয়ে দাও। এরা যদি না বুঝে ভুল করে থাকে এদের পাল্টিয়ে দাও। জেনে শুনে ভুল করে থাকলে তোমার এলমে যা জানা আছে তুমি তাই করো। 4 নম্বরে পেয়েছি যারা ঘুষখোর। আজ ঘুষখোর দেশে আছে না? এই জন্য পুলিশের পোশাকও পাল্টিয়ে দিয়েছে, কোনো পকেট নেই, দিয়ে খাবি খা। টাকা নেবে কিন্তু রাখতে পারবি না, টাকা নিয়ে যে হাতে রাখবি ছাত্ররা যদি দেখে তোর খবর আছে। এই জন্য পোশাক যেটা বানিয়েছে ভালো। এরপরে আমি পেয়েছি জেনাখোর যারা, জেনা ছিল না, এখন একটা একটা করে ভিডিও বের হচ্ছে। এই যে ডিবি হারুন, আমার সাথে যে হুজুরটা ছিল জেলে, রফিকুল ইসলাম মাদানি, এই যে ছোট হুজুর, ও আমার ভেতরে বলছিল যে ভাই আমারে নিয়ে হাতির ঝিলে নিয়ে গেছে রাত 12:30 1টার পরে, যে আমার পুরা উলঙ্গ করে। আমি তো ছোট মানুষ, আমার জিনিসপত্রও ছোট, একেবারে উলঙ্গ করে একটা উলঙ্গ অর্ধ উলঙ্গ মেয়েকে সামনে নিয়ে আমার হাতে সিগারেট দিয়ে পেছনে অস্ত্র ধরে আছে, আমার এইভাবে অপমান করেছে। একেবারে সত্য কথা বলছে, যা করেছে তাই বলছে। আমি ওই সময় বরদোয়া দিয়েছিলাম, আল্লাহ আমি একটা ছোট মানুষ, মানুষ ছোট কিন্তু বয়স আছে, 27 বছর ছিল ওই সময়, এখন 3 বছর। জিনিসপত্র ওইভাবে আমার বের করে দেখলো ওরা, আরো দেখিয়ে ছবি তুললো। আমি ওই সময় মজলুম, কিছু বলতে পারি নাই, বরদোয়া দিয়েছি। আল্লাহ কি করলো যারা করলে, এক অফিসারকে বললাম ভাই, এক এসআই, যে যা যা করলেন এটাকে হারুন স্যার জানে না, মানে উনি তো করাচ্ছে। তখনও বরদোয়া দিয়েছিল, আল্লাহ আমার এরকম জিনিসপত্র যার দেখলো ওরও যেন এরকম জিনিসপত্র জনগণ দেখে, এই জন্য আল্লাহ দেখিয়েছে। রাস্তায় বের হলে বলে 3 ইঞ্চি, একটা মুসিবত বলে। ও কি রাস্তায় বের হতে পারছে? ও ছোট হুজুরের কয় ইঞ্চি আমি জানি না, যে কয় ইঞ্চি হোক, আল্লাহ তো আপনার 3 ইঞ্চি বের করে দেখিয়েছে। এটা ছোট হুজুরের বদদোয়া, কথা বলেন না কেন? আর বড় হুজুরের বরদোয়া তো আরো খারাপ। বড় হুজুরের বরদোয়া বলেছিল না দিল্লি গিয়ে পড়বা, একেবারে জায়গা মতো পড়েছে। তাহলে এ দেশের ছোট হুজুর বড় হুজুর সবার দোয়া কবুল হচ্ছে, আমাদের মতো মেজ হুজুরের গায়ে আর হাত দিয়েন না। আমরাও বরদোয়া ওই সময় দিয়েছিলাম যেদিন আমার মেয়ে আমার চেনি নাই, মন থেকে বলেছিলাম। আমার মেয়েকে আমি 1 বছর রেখে গিয়েছিলাম ছেলে, 3 বছর পরে এসেও আমার চেনি না। বলে এটা বাবা হয়ে এর চাইতে বড় দুঃখ, নিজের মেয়ে নিজের চেনে না, কাছে আসে না, ভয় পায়। এখন মনে করো অন্যান্য হুজুররা আসে, এরকমই একজন হুজুর, বিনা কারণে আপনি এরকম কাজ করে দিলেন আমার পরিবারে, আপনাকে আল্লাহ ছাড়বে না। ছোট হুজুরের দোয়া কবুল করে যেভাবে অপমান করেছে আল্লাহ আপনাকে, বড় হুজুরের দোয়া কবুল করে যেমন দেশ ছাড়া করেছে। এই মেজো হুজুরদের যারা অপমান করেছিলেন, সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় গেলে আগে মাইক কেড়ে নেয়। কিছু বেয়াদব ছিল না? মাইক শুধু কেড়ে নিয়ে না, ধমক দিত, এখান থেকে হাত ধরে তুলে দিত। এই সমস্ত জালেমরা কোথায় আজ? আসেন আজকে মাইক কেড়ে নিয়ে চলে যান তো দেখি, আপনাকে মাইক কাড়াচ্ছি। এই জালেমদেরকেও আল্লাহ ছাড় দেবে না। এদের জীবনটাই পুরা জেনার উপরে একেবারে ভেসে আছে, একটারও চরিত্র বলতে কিছু আছে?
খালি কয়েক মিনিট করে ফাঁস হয়। ইলিয়াস বলেছিল না, সাংবাদিক ইলিয়াস, যে একটা একটা করে সব ফাঁস করব। তারপর থেকে অনেকে নরম হয়ে গেছে, কারণ একটারও তো চরিত্র নেই। আমি উপরে বহুজনের সাথে মিশে দেখেছি, একটারও চরিত্র নেই। ওদের অধিকাংশ রাত কাটে হয় মদের বোতল নিয়ে, না মেয়ে লোক নিয়ে, অথচ নিজের ঘরে নিজের স্ত্রী। প্রকাশও করে না, পরিচয়ও করে না, এমন এমন কাজে লিপ্ত হয়। শয়তান পর্যন্ত ভাবে যে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো, এটা ভুল করেছো। এইটুকু তো আমার চাইতে বড় শয়তান। বাতিলের পাঁচ আটা, সালেমের পাঁচ আটা গোলাম হয়ে যদি একটা এমপি হয়েছিল, তারও চরিত্র আজ কয়েকদিন ফাঁস হয়ে গেছে। এই জালেমদের সহযোগী না হয়ে যদি একা একা থাকতেন, যে সম্মান নিয়ে বেঁচে থাকতে পারতেন, ওইটা এখন আর পারলেন না। কারণ হাজারো মানুষ, সেই কোন কামাল, নাফিসা কামাল, কি কামালের নাম নিয়ে যা যা করেছে সব এখন ভিডিও দেখা যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জেনা এই শব্দের কাছে যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া সাআ সাবিলা। আল্লাহ আরো ঘৃণা করেন, লানত করেন সত্য যারা গোপন করে। এই মন মানসিকতা থেকে আমরা অনেকে আজ বেরিয়ে আসতেছি। সত্য আমরা গোপন করতে চাই না, আর জীবন চলে গেলেও সত্য গোপন করব না। সামনে যেহেতু একটা সত্যের সাক্ষ্য দেওয়ার জায়গা আসতেছে, এই কথা বলে না কেন? সত্যের সাক্ষ্য দেওয়ার জায়গা একটা আসতেছে, সত্য জায়গায় আপনি সাক্ষী দেবেন। ভোট মানে সাক্ষী দেওয়া। ভোট মানে কি? আপনার একটা সাক্ষীর কারণে যদি লোকটা ওই পর্যন্ত যে কোরআনের পক্ষে কথা বলতে পারে, আপনি কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে সওয়াব পেতে থাকবেন। এটাকে আমি বানালাম? মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। সূরা নিসার 85 নম্বর আয়াত। লম্বা করে দলিলগুলো বলা যাচ্ছে না। এরপরে যারা অপবিত্র থাকে সব সময়, এদেরকে আল্লাহ লানত দেয়। অপবিত্র মেয়ে লোক যারা আছেন, 3 দিন 5 দিন 7 দিন 10 দিন, এরপরে আপনাকে যে আল্লাহ পবিত্র সময় দিয়েছেন, খুব সেন্সিটিভ থাকবেন এই সময়ে। খেয়ালই করে না, গুরুত্বই দিতে চায় না এই পবিত্র অবস্থানকে। অথচ আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন পবিত্র অর্জনকারীকে। সবচাইতে লানত প্রাপ্ত বান্দা আল্লাহর যে মানুষগুলো অপবিত্র থাকে, যারা ফরজ গোসল ফরজ হয়ে যাওয়ার পরও গড়িমসি করে নষ্ট করেন, সময় নষ্ট করে হেলায় খেলায়, ওই রাত 12টার কাজ করেন দিন 12টায়, না হবে না। এটা হেলায় খেলায় জিনিস না। আপনি যতক্ষণ অপবিত্র থাকবেন, ওই সময় যদি মারা যান, আপনার কি অবস্থা হবে বলেন তো? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মা বোনেরা, পবিত্র অর্জন যতক্ষণ আছেন, এই 3 দিন 7 দিন 10 দিন বাদ দিয়ে পুরা সময়টা পবিত্র থাকার চেষ্টা করে। এই 7 প্রকারের কোনো প্রকারে আমরা পড়তে চাই না, কারণ এগুলো আল্লাহ লানত প্রাপ্ত বান্দা। সূরা মুমিনুন, এখানে আল্লাহ যে গুণগুলো দিয়েছেন, এই গুণগুলোর মানুষকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম গুণ আমাদের অর্জন করার। কালকেও সাতক্ষীরায় মাহফিল আছে, যেহেতু দিনের বেলা একটা ছিল যশোরে। আর আমার শরীরে জেল থেকে বেরিয়ে স্বাভাবিকই হচ্ছে না, কি খাওয়িয়ে দিয়েছে আল্লাহ জানেন। কেউ কথা বলে না, শুধু হাসে। একটা কাঁদতেছে আর একটা হাসতেছে। আমার মনে হয় এর শয়তানে কাতুকুতু দিচ্ছে। এই ভয় ধরে থাকলে হবে না। আমাদের যেমন করেছে, মাথায় দড়ি দিয়ে ছাগলের মতো গরুর মতো টেনে নিয়ে গেছে, এইভাবে করা যায়। আলেমদের বরদোয়া একেবারে সর্বশেষ পৌঁছে গেছে। মাওলানা রফিকুল ইসলাম খান এইরকম একটা মুরব্বী মানুষকে মাজায় দড়ি দিয়ে, পায়ে শিকল দিয়ে, তাও সে ডান্ডা বেড়ি, হাতে শিকল দিয়ে, মনে হচ্ছে যে ছাগল টেনে নিয়ে যাচ্ছে। আমারও দিত, আমার শরীর চলে না। ও জানতো যে পালাবে না, তারপরও সেই মুখের ভেতরে কি দেয় একটা, যে কি হেলমেট, এরপরে বুকে দেয়, কেউ যেন আমার মেরে না ফেলে। ওরা নিজেরাই আমার মেরে ফেলছে, আর বুকে যেন না মারে সেফটি দিত। আর হাতের ভেতরে দেবে হ্যান্ডকাপ, পায়ে দেবে ডান্ডা বেড়ি, মাথায় লাগাবে দড়ি, তাও সে যে মোটা দড়ি। এরপরে 2-3 জন পুলিশ ধরে ধরে টানবে, আর শয়তানরা ওই উপরতলা থেকে দেখে দেখে খিলখিল করে হাসবে। ওসব দোষ না করলে এমনি ওরে নিয়ে যাচ্ছে, এবার টের পা।
এখন যে ডিম মারছে মানুষ, পানি মারছে, এমনি মারছে। একটা সরকারের রাষ্ট্রীয় ব্যবস্থায় কত রকমের দুর্নীতি থাকলে একেবারে উচ্চ পর্যায় থেকে এখন ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত পালায়। আপনি জীবনে ইতিহাস শুনেছেন? তাহলে বোঝা যাচ্ছে একটাও ভালো ছিল না, দরবেশটাও খারাপ, কেটে নম হয়ে গেছে। শয়তানরা দেখলে আগে ভাবতাম আল্লাহ আর যাই করুক। 16 সালে একবার হজে গিয়ে শুনলাম দরবেশ আমার পাশে আছে এই যে কাবার টাওয়ারে, সব সময় খালি কাবা শরীফ দেখে আর দোয়া করে। কিসের দোয়া করিস তা আল্লাহ জানে। এই 23 সালে গিয়েছিলাম, 24 সালে যে দেখিয়ে শুনলাম ওই দরবেশ ওখানে আছে। ওখানে সব সময় কাবার পাশে, টাকা পয়সা তো ওখানে বেশি লাগে, ওখানে কাবার পাশে থাকতে হলে অনেক খরচ। আমরা থাকতাম 1/2 কিলো 1.5 কিলো দূরে, আর ও থাকতো একেবারে পাশে। সব সময় কাবা দেখে আর দোয়া করে আল্লাহর কাছে, যা টাকা মেরেছি আল্লাহ হালাল করে দাও। হালাল আল্লাহ করছে। কি আশ্চর্য! ওর ওইটা দেখে আমার ছোট মেয়ে পর্যন্ত হাসতেছে। আনিসুল হককে যখন ধরেছে আমার একা ধরবেন মানে ওই যে আর একটা, ওটা কে? দরবেশ। দরবেশের চিহ্ন কই? কিছুই তো নেই, দাড়ি কেটে পালাচ্ছিল, আল্লাহ ধরিয়ে দিয়েছে। একটা জালেমকেও আল্লাহ ছাড়বে না, কারণ জালেমদের প্রতি আল্লাহর এত রাগ। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, সূরা শুরার 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি নিজে জালেমদেরকে মামলা দেব, নিজে। আমার মামলার আসামি নাই ছিল হাসিনা, আরে জালেমদের মামলার আসামি কে? জালেমদের মামলার বাদী কে? আল্লাহ নিজে। সুতরাং এই দেশে যারা জুলুম করেছেন এই 17টা বছর, আপনি কিন্তু এই দেশের মানুষের হামজার মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। কে দাঁড়াবে আপনার পক্ষে বলেন? এখন একটা উকিল পর্যন্ত পাচ্ছে না। এই দুনিয়ায় যদি ও কিছু না পায়, তা আখেরাতে ওর পক্ষে কে দাঁড়াবে যেখানে আল্লাহ নিজে বাদী? চমকে ওঠার কথা না? এরপরেও জালেমদের কোনো ভয় নেই। আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছে, জানা শোনার পরে কোন জালেমের পক্ষে কথা বলবেন না, মুখ খুলবেন না, এমনকি অন্তরে ভালো ধারণাও রাখবেন না। এই যে অন্তরে ভালো ধারণাও রাখা যাবে না জালেমদের কোন পক্ষে, এটাকে আমি বানালাম? যারা শহীদ হয়ে গেল এই 5 তারিখের আগ পর্যন্ত, এমনকি এখনো অনেকে শহীদ হচ্ছে, কারণ হাসপাতালের বেডে কয়েকদিন ধরে তারা কাতরাচ্ছে, কারো হাত নেই, পা নেই, চোখ নেই, লজ্জা স্থান উড়ে গেছে। আমি নিজে দেখে এসেছি কুষ্টিয়ায়, আমার সামনে 14 জন মারা গেছে। এই মানুষগুলোকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, দিচ্ছে, এখনো যারা শহীদ হচ্ছে, শহীদদেরকে যারা বলছেন যে মারা গেছে, এ কথা কোনোদিন মুখ দিয়ে বলবেন না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াত। আল্লাহ বলেন কেউ এ কথা বলবি না, একা বলবি না তা না। ওয়ালা তাকুলু, বহু বছর, কেউ মুখ দিয়ে কথা বলবি না যে শহীদ যারা তারা মারা গেছে, কখনো না। তারা জীবিত, কিন্তু তোরা টের পাস না। এই ভাষাটা আমি ব্যবহার করলাম, এই ভাষাটা কার? এটা মানুষ যেহেতু মুখ দিয়ে বলতে পারে, এই জন্য মুখের উপর আল্লাহ নোটিশ দিয়েছেন। দ্বিতীয় নম্বর, মানুষ ধারণাও করতে পারে অন্তর দিয়ে। কি দিয়ে ধারণা? কি দিয়ে করে? এই জন্য আল্লাহ অন্তরের উপর নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত। তোরা মনে মনে ধারণাও করবি না যে শহীদ যারা হয়েছে তারা মারা গেছে। না, এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আজ অনেকে মুখ দিয়ে বলছে, আহলে হাদিসের নাম নিয়ে কিছু আলেম নামে জালেম বলছে আবু সাইদ শহীদ হয়নি, ও বুক পেতে দিয়েছে। তুই বুক পেতে দে তো।
আগুনে পুড়ে মরলে যদি শহীদ হয়, নবীজির হাদিস নাকি আমি বানালাম? এক কথা বলছেন এখানে। দেওয়াল চাপা পড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায়, এটা কি বলেন? পানিতে ডুবে মরলে শহীদ হয়, আর জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে দিলেও সে শহীদ হচ্ছে না, আর একবার শহীদ হয়ে আপনাকে দেখানো লাগবে। এই শয়তানগুলো আহলে হাদিসের নাম নিয়েছে, এগুলো খবিস। এদের কারণে আজ মানুষ পিছিয়ে যেতে, অনেকে জালেমরা টাকা পয়সা দিয়ে এদেরকে ব্যবহার করছে, পিছিয়ে যাচ্ছে মানুষ। কেউ বিভ্রান্ত হবেন না, শহীদদের পক্ষে বিপক্ষে কথা বলতে মুখ দিয়ে আল্লাহ নিষেধ করেছে, অনন্তরে ধারণা করাও নিষেধ। কারণ শহীদরা জীবিত, জিন্দা, এবং এই মানুষগুলো আল্লাহর কাছ থেকে খাবার খায়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি এমনি শহীদ লেখে না এখানে, ওনাকে মেরে ফেলা হয়েছে, উনি মারা যায়নি। উনি আমার পাশেই ছিল, উনি 1 নম্বরে ছিল, আমি 4 নম্বরে ছিলাম। কি সুন্দর হাসি দিয়ে বের হয়ে আসলো। আর পরে শুনলাম যে মারা গেছে ইনজেকশন দেওয়ার পরে। ইনজেকশন দেওয়ার পরে এমনি এমনি মারা গেছে। লোকটা যদি এখনো 15-20 বছর বেঁচে থাকতো, আমার মনে হয় এখনো কয়েক হাজার মানুষ ইসলামের আলো পেত। তাকে চিকিৎসার নাম দিয়ে আপনি ইনজেকশন পোস্ট করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আপনি খুনি, এর সাথে যারা জড়িত প্রত্যেকটা মার্ডার মামলার আসামি করাবেন। নিঃসন্দেহে উনি শহীদ, উনি সাধারণভাবে মরেনি। কারণ ওনার সারা জীবনের মোনাজাত ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ তুমি আমাকে সাধারণভাবে মরণ দিও না, শাহাদতের মরণ দিও। আল্লাহ কবুল করে নিয়েছে, তার মোনাজাত তো কবুল হলো। কিন্তু আপনি কি করলেন? আপনি তো মার্ডার মামলার আসামি হয়ে গেলেন। মানুষ হত্যা করা এটা আল্লাহর লানত প্রাপ্ত মানুষের 2 নম্বর তালিকায় যেখানে আছে। যারা মানুষ হত্যা করে এরা আল্লাহর লানত প্রাপ্ত বান্দা। সুতরাং এই 2700 মানুষ এই 5 তারিখের আগ পর্যন্ত আপনি মেরেছেন। 2700-র উপরে জরিপ পেয়েছি, 2700-র উপরে মারা গেছে ছাত্রছাত্রী। আমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, সূরা নিসার 93 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি কোনো মুমিনকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে যে মারা হয়েছে তার প্রমাণ স্বরাষ্ট্রমন্ত্রীর ওই ভিডিও। এটা মিথ্যা প্রমাণ করতে পারবেন? ওকে যে দেখাচ্ছে যে স্যার আমরা একটা গুলি করি, একটা মরে যায়, আবার আরেকটা আসে, এটা তার কি প্রমাণ লাগবে? এটা জেনে শুনে ইচ্ছা করে আপনি যে মানুষ হত্যা করলেন, 1 নম্বরে আপনার শাস্তি হচ্ছে ফাজাযাউহু জাহান্নাম, আপনি জাহান্নামে যাবেন। এটা বলে করবো কি? কারণ ওরা জাহান্নামও বিশ্বাস করে না। রিমান্ডে আমারে যারা নিয়েছিল আল্লাহর ভুল ধরে, আল্লাহর পর্যন্ত ভুল ধরে। আল্লাহর এই কাজ করা ঠিক হয়নি। একটা পুরুষ মানুষ যদি 4টে বিয়ে করতে পারে, তাহলে আমার বউ 4টে পুরুষ মানুষ নিয়ে থাকতে পারবে না কেন? এটা আল্লাহ ঠিক হয়নি। দেখেছেন কি বলছে? আমি ওই সময় বললাম যে স্যার দেখেন, আপনি যে প্রশ্ন করছেন আমারে, এক পুরুষ 4টে বিয়ে করলে 4টে সন্তান যদি হয়, এক পুরুষের পরিচয় দিতে পারবে যে অমুকের বাবা, বলতে পারবে না? আর এক মহিলা যদি 4 স্বামীর কাছে থাকে, ছেলে যদি একটা হয়, তো কোন বাপের পরিচয় দেবে? বলছে না, ডিএনএ টেস্ট করে দরকার হয় পরিচয় দেবে। কত বড় শয়তান! ও আবার এসপি। আবার বলছে আমার বাবা কোরআনের হাফেজ, আমি উল্টাপাল্টা কথা বলি না। তো এটা কি ভালো কথা? আল্লাহর ভুল ধরছে, কোরআনের আয়াতের ভুল ধরছে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির কণ্ঠকে নকল করি কি একটা সফটওয়্যার দিয়ে বানিয়ে যুবতী একটা মেয়ের কণ্ঠকে আর এক পাশে লাগিয়ে উল্টাপাল্টা কথা প্রায় 12-13 মিনিট সাজিয়েছে। যেই কথাগুলো মানুষ স্বামী স্ত্রী বিছানায় বলে, ওই কথাগুলো সাজিয়ে আমার কাছে শোনাচ্ছে, দেখেন আপনার হুজুর কত খারাপ। বলছে এটা কখনো ঠিক না, এটা বানানো মানে এটা বিশ্বাস হচ্ছে না। তো এইটা যদি আপনি আমারে বিশ্বাস করেন, তাহলে টাকলা মোরাদ, ও টাকলা মোরাদের যে 6 মিনিট 8 সেকেন্ডে ফাঁস হইলো, ওইটা আপনি বলছেন ওইটা বাদ। ওটা বাদ মানে ওটা আপনার নিজের দলের লোক বলে ওইটা বাদ। আর একটা আলেমের এইভাবে তোহমত দিয়ে তার চরিত্রকে আপনি কালার করছেন, আর এক আলেমের সামনে যত গালি দিয়েছে রিমান্ডে আল্লামা সাইদিকে,
আমার মনে হয় সাইদ সাহেবের বরদোয়ায় এই শয়তানগুলো এখন ধ্বংস আছে। চোখের পানি ফেলেনি সেই লোকটা, 13 বছর তাহাজ্জুদের নামাজ এই মজলুম অবস্থায় পড়ে চোখের পানি দিয়ে বুক ভাসিয়েছে, আর কিছু বলেনি, আল্লাহকে কিছু বলেনি। এই পৃথিবীর ভেতরে যেই কয়েকজন কাবা শরীফের ভেতরে যে নামাজ পড়তে পেরেছি, তার ভেতরে আমাদের শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী আছে। আর কারো কিছু না হোক, এই বরদোয়াই শেষ হয়েছে সালেমরা। যত নিকৃষ্ট নিকৃষ্ট কথা তার নামে এইভাবে চালিয়ে চালিয়ে আমাদেরকে শুনিয়েছে। আমার তো ওই সময় শরীর চলে যাচ্ছিল, কিন্তু কি বলবো, কারণ আমার হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা। আল্লাহ বলেছেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আমি যদি একবার ধরি কারে, খুব শক্ত করে ধরি। আল্লাহ যে ধরেছে তার প্রমাণ দেখেন, একেবারে সর্বোচ্চ থেকে মেম্বার পর্যন্ত একটাও নেই, সব পালাচ্ছে। অপরাধী না হলে পালাবে কোন কারণ? এই জন্য যারা হত্যা করেছেন আপনি লানত প্রাপ্ত। এর মাপ পেতে হলে আজ বাংলাদেশের যে আইন আমরা দেখছি, যে হত্যার বদলে আমরা যাবজ্জীবন জেল দিয়ে দেই অথবা ফাঁসির আদেশ দেই। যাবজ্জীবন জেল দিলে কি 30 বছর জেল খাটা লাগে, সেখানে কাজ মাস করলে ভেতরে 22 বছর জেল খেটে লোকটা বের হয়ে যায়, না মাফ হবে না। আপনি যদি মাপ পেতে চান কাউকে হত্যা করার পরে, আবু সাইদকে যারা হত্যা করেছে, মুগ্ধকে যারা হত্যা করেছে, আবু রায়হানকে, এই যে ইয়ামিনকে ওই গাড়ির উপর থেকে ফেলে দিয়েছে, এদের যারা মেরেছেন আপনার মাফ হবে না দুইটা কাজ না করলে। যতক্ষণ পর্যন্ত তার মা বাবা আপনাকে মাফ না করবে টাকা পয়সা দিয়ে, জরিমানা দেওয়ার পর, দিয়ত দেওয়ার পর, 2 নাম্বার আপনাকে মেরে ফেলা লাগবে, তাছাড়া আপনার মাফ নেই। আপনি লানত প্রাপ্ত আল্লাহর, যতদিন পর্যন্ত বাঁচবেন লানত নিয়ে বাঁচবেন। মরে গেলে বিনা হিসাবে বিনা বিচারে আপনি মানুষ হত্যাকারী যারা, এর সাথে যারা জড়িত সবগুলো জাহান্নামে। এদেরকে মুসলমান বলবেন কোন কায়দায়? এই পৃথিবীতে যারা মুশরিক, কোরআনে কারিম আল্লাহ বারবার আমাদের জানিয়েছেন যে ইসলাম কায়েম করতে চায় যারা, এদের সবচেয়ে বেশি বিরোধিতা করে মুশরিকরা। কারা? অলাউ কারিহাল, অলাউ কারিহাল। কয়েক জায়গায় আল্লাহ কোরআনে দিয়েছেন, হে নবী ইসলাম কায়েম করতে গেলেই বাধা দেবে মুশরিকরা, ওদের মন খারাপ হবে। আজ আমরা তাই দেখতে পেলাম। পৃথিবীর বহু রাষ্ট্র যারা খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, ওরা এত বেশি শত্রুতা করে নাই যত বেশি শত্রুতা করেছে মুশরিকরা। এই কথা বলছেন কেন? মুশরিকদেরকে আপনি মুসলমান বলবেন, আপনার ঈমান থাকবে? আপনার কোন কাফেরকে যদি কেউ কাফের মনে না করে, সেও কাফের। এটা তো আমি বানালাম। ঈমান নষ্ট হয়ে যায় 10টা কারণে। কয়টা কারণে? ওযু নষ্ট হয় কয় কারণে? 7 কারণে। এই আবার নতুন হাদিস বানাচ্ছে। নামাজ নষ্ট হয় কয় কারণে? 19 কারণে। কয় কারণে? নামাজ নষ্ট হওয়া তা আপনি জানেন, ওযু নষ্ট হওয়া জানেন, রোজা নষ্ট হওয়া জানেন, তো ঈমান যে নষ্ট হয়ে যায় 10টা কারণে আপনি জানেন। তার 9 নাম্বার কারণে, কেউ যদি কাফেরকে কাফের মনে না করে সেও কাফের। সুতরাং এদেশে এই 17 বছর আল্লাহর আইনের কথা বললে যারা আলেমদের মাইক কেড়ে নিয়েছে, স্টেজে এসে বাধা দিয়েছে, অনুমতি চাইতে গেলে কোরআনের কথা বলতে দেয়নি, স্পষ্ট ভাবে বলছে এগুলো টাটকা নির্ভেজাল কাফের। দলিল সূরা মায়েদা নেসা 6 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনে আছে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা। এই আয়াতটা পড়েন, ব্যাখ্যায় যান। সুতরাং এই কাফেরদেরকে আপনাকে কাফের মনে করা লাগবে। অনেকে এখনো পর্যন্ত তাদেরকে মুসলমান মনে করে বলছে, না অতটুকুই আর কি হয়। কি হয় মানে? আপনি আল্লাহর চাইতে বেশি বোঝেন। নামাজ পড়ি না, ঈমান ঠিক আছে, সেটা তো গেল। আল্লাহর কোরআনে বাধা দেয়, ওর সাহস কত! এমনকি আল্লাহর কোরআনের বিপক্ষে সরাসরি কথা বলে বুক ফুলিয়ে টান টান করে বলে। আমার কুষ্টিয়ার এক এসপি ছিল, নাম নিলাম না, এই শয়তান বক্তব্য দিতে গিয়ে বলেছে, বাবার গায়ে যদি কেউ হাত দেয় তাহলে পাকিস্তান পাঠিয়ে দেবে। কি মহব্বত বাবার উপরে দেখেছে! ও আমার মনে হয় আল্লাহর নবীকে অত মহব্বত করে না। এক কথা বলেন না কেন?
ইসলামী শিক্ষা নিয়ে শয়তান যে কথাগুলো বলেছিল কুষ্টিয়ার বুকে দাঁড়িয়ে, আল্লাহ বিদায়ও দিয়েছে জিল্লতির সাথে। এখন তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় কোন গর্তে লুকিয়ে আছে আল্লাহ জানে। এই জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, কাফেরকে আপনি কাফের মনে করবেন, আর কাফেররা যদি মুসলমান হতে চান, এখনো যেহেতু সূর্য পশ্চিম দিকে ওঠে নাই, ফিরে আসেন, সময় আছে, ফিরে আসেন। ইসলামের পক্ষে কিছু করে মারা যান, অন্তত তাও নাজাত পাবেন। আর যদি এভাবে গা ভাসিয়ে কি হয়েছে, কি অন্যায় করেছি তাতে এই কথা বলে যদি মারা যান, আপনি হেদায়েত তো পাচ্ছেন না। মরণের পর অনন্তকাল আগুনে থাকা লাগবে, এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ আপনাকে যেন বুঝ দেন, এই দোয়া করছি। আর যদি আপনার কপালে ওই ফিরাউনের মতো আর আবু জেহেলের মতো না, হবে না, আপনাকে আল্লাহ যেন তুলে নেয়। আবু জেহেল ওই দিন বলেছিল আব্দুল্লাহ বিন মাসুদকে যে আমার গলাটা একটু বড় করে কাট, মানুষ যেন দেখে বসেছে নেতার মাথা। কত বড় শয়তান, মরে যাচ্ছে তাও তেজ কমছে না। এরকম শয়তান এখনো পর্যন্ত দেশে আছে না? গর্তের ভেতরে লুকিয়ে আছে, এরপরও বলছে দাঁড়াও, ঘুরিয়ে দাঁড়াই। ঘুরে দাঁড়াবেন কি নিয়ে? এই জনগণ আপনাকে ছাড়বে? যত টাকা আত্মসাৎ করেছেন সামনে আসেন। শিক্ষকদের বেতন হয় না, এরা আন্দোলন করে করে মরে। আর এক এক শয়তানের ব্যাংকে কত টাকা পড়ে আছে, একটা একটা করে ধরছে আর সব বের করছে। আমার মনে হয় এখন যারা দায়িত্বে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা দায়িত্বে আছেন, তাদের সবচাইতে বড় কাজ হবে এই শয়তানগুলোর টাকা সব সিজ করে। ওরে এই যারা যারা বেতন পেত না, বেতন বৈষম্য ছিল, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন, এটা সংস্কার চলছে, এই সংস্কারগুলো আগে করেন। কোন জালেম যেন কোন চেয়ারে থাকতে না পারে, কারণ ওখানে থাকলেও জুলুম করবে। এই জন্য তাড়াতাড়ি চেয়ারগুলো ক্লিয়ার করা দরকার। যেই চেয়ারে যে জালেম আছে, আপনি জেনেছেন, দেখেছেন, তাড়াতাড়ি ওখান থেকে নামান। কথা বলে না কেন? কেউ কথা বলে না, শুধু হাসে। একটা কাঁদতেছে আর একটা হাসতেছে। আমার মনে হয় এর শয়তানে কাতুকুতু দিচ্ছে। এই ভয় ধরে থাকলে হবে না। আমাদের যেমন করেছে, মাথায় দড়ি দিয়ে ছাগলের মতো, গরুর মতো টেনে নিয়ে গেছে, এইভাবে করা যায়। আলেমদের বরদোয়া একেবারে সর্বশেষ পৌঁছে গেছে। মাওলানা রফিকুল ইসলাম খান এইরকম একটা মুরব্বী মানুষকে মাজায় দড়ি দিয়ে, পায়ে শিকল দিয়ে, তাও সে ডান্ডা বেড়ি, হাতে শিকল দিয়ে, মনে হচ্ছে যে ছাগল টেনে নিয়ে যাচ্ছে। আমারও দিত, আমার শরীর চলে না। ও জানতো যে পালাবে না, তারপরও সেই মুখের ভেতরে কি দেয় একটা, যে কি হেলমেট, এরপরে বুকে দেয়, কেউ যেন আমার মেরে না ফেলে। ওরা নিজেরাই আমার মেরে ফেলছে, আর বুকে যেন না মারে সেফটি দিত। আর হাতের ভেতরে দেবে হ্যান্ডকাপ, পায়ে দেবে ডান্ডা বেড়ি, মাথায় লাগাবে দড়ি, তাও সে যে মোটা দড়ি। এরপরে 2-3 জন পুলিশ ধরে ধরে টানবে, আর শয়তানরা ওই উপরতলা থেকে দেখে দেখে খিলখিল করে হাসবে। ওসব দোষ না করলে এমনি ওরে নিয়ে যাচ্ছে, এবার টের পা। এখন যে ডিম মারছে মানুষ, পানি মারছে, এমনি মারছে। একটা সরকারের রাষ্ট্রীয় ব্যবস্থায় কত রকমের দুর্নীতি থাকলে একেবারে উচ্চ পর্যায় থেকে ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত পালায়। আপনি জীবনে ইতিহাস শুনেছেন? তাহলে বোঝা যাচ্ছে একটাও ভালো ছিল না, দরবেশটাও খারাপ, কেটে নম হয়ে গেছে। শয়তানরা দেখলে আগে ভাবতাম আল্লাহ আর যাই করুক। 16 সালে একবার হজে গিয়ে শুনলাম দরবেশ আমার পাশে আছে, এই যে কাবার টাওয়ারে, সবসময় খালি কাবা শরীফ দেখে আর দোয়া করে। কিসের দোয়া করিস তা আল্লাহ জানে। এই 23 সালে গিয়েছিলাম, 24 সালে যে দেখিয়ে শুনলাম ওই দরবেশ ওখানে আছে। ওখানে সব সময় কাবার পাশে, টাকা পয়সা তো ওখানে বেশি লাগে। ওখানে কাবার পাশে থাকতে হলে অনেক খরচ। আমরা থাকতাম 1/2 কিলো 1.5 কিলো দূরে, আর ও থাকতো একেবারে পাশে। সবসময় কাবা দেখে আর দোয়া করে আল্লাহর কাছে, যা টাকা মেরেছি আল্লাহ হালাল করে দাও। হালাল আল্লাহ করছে। কি আশ্চর্য! ওর ওইটা দেখে আমার ছোট মেয়ে পর্যন্ত হাসতেছে। আনিসুল হককে যখন ধরেছে, আমার একা ধরবেন মানে ওই যে আর একটা, ওটা কে? দরবেশ। দরবেশের চিহ্ন কই? কিছুই তো নেই।
দাড়ি কেটে পালাচ্ছিল, আল্লাহ ধরিয়ে দিয়েছে। একটা জালেমকেও আল্লাহ ছাড়বে না, কারণ জালেমদের প্রতি আল্লাহর এত রাগ। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, সূরা শুরার 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি নিজে জালেমদেরকে মামলা দেব, নিজে। আমার মামলার আসামি নাই ছিল হাসিনা, আরে জালেমদের মামলার আসামি কে? জালেমদের মামলার বাদী কে? আল্লাহ নিজে। সুতরাং এই দেশে যারা জুলুম করেছেন এই 17টা বছর, আপনি কিন্তু এই দেশের মানুষের হামজার মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। কে দাঁড়াবে আপনার পক্ষে বলেন? এখন একটা উকিল পর্যন্ত পাচ্ছে না। এই দুনিয়ায় যদি ও কিছু না পায়, তা আখেরাতে ওর পক্ষে কে দাঁড়াবে যেখানে আল্লাহ নিজে বাদী? চমকে ওঠার কথা না? এরপরেও জালেমদের কোনো ভয় নেই। আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছে, জানা শোনার পরে কোন জালেমের পক্ষে কথা বলবেন না, মুখ খুলবেন না, এমনকি অন্তরে ভালো ধারণাও রাখবেন না। এই যে অন্তরে ভালো ধারণাও রাখা যাবে না জালেমদের কোন পক্ষে, এটাকে আমি বানালাম? যারা শহীদ হয়ে গেল এই 5 তারিখের আগ পর্যন্ত, এমনকি এখনো অনেকে শহীদ হচ্ছে, কারণ হাসপাতালের বেডে কয়েকদিন ধরে তারা কাতরাচ্ছে, কারো হাত নেই, পা নেই, চোখ নেই, লজ্জায় স্থান উড়ে গেছে। আমি নিজে দেখে এসেছি কুষ্টিয়ায়, আমার সামনে 14 জন মারা গেছে। এই মানুষগুলোকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, দিচ্ছে, এখনো যারা শহীদ হচ্ছে, শহীদদেরকে যারা বলছেন যে মারা গেছে, এ কথা কোনোদিন মুখ দিয়ে বলবেন না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াত। আল্লাহ বলেন কেউ এ কথা বলবি না, একা বলবি না তা না। ওয়ালা তাকুলু, বহু বছর, কেউ মুখ দিয়ে কথা বলবি না যে শহীদ যারা তারা মারা গেছে, কখনো না। তারা জীবিত, কিন্তু তোরা টের পাস না। এ ভাষাটা আমি ব্যবহার করলাম, এ ভাষাটা কার? এটা মানুষ যেহেতু মুখ দিয়ে বলতে পারে, এজন্য মুখের উপর আল্লাহ নোটিশ দিয়েছেন। দ্বিতীয় নম্বর, মানুষ ধারণাও করতে পারে অন্তর দিয়ে। কি দিয়ে? ধারণা কি দিয়ে করে? এই জন্য আল্লাহ অন্তরের উপর নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত। তোরা মনে মনে ধারণাও করবি না যে শহীদ যারা হয়েছে তারা মারা গেছে, না। এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আজ অনেকে মুখ দিয়ে বলছে, আহলে হাদিসের নাম নিয়ে কিছু আলেম নামে জালেম বলছে আবু সাঈদ শহীদ হয়নি, ও বুক পেতে দিয়েছে। তুই বুক পেতে দে তো। আগুনে পুড়ে মরলে যদি শহীদ হয়, নবীজির হাদিস নাকি আমি বানালাম? এক কথা বলছেন না কেন? দেওয়াল চাপা পড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায়, এটা কি বলেন? পানিতে ডুবে মরলে শহীদ হয়, আর জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে দিলেও সে শহীদ হচ্ছে না, আর একবার শহীদ হয়ে আপনাকে দেখানো লাগবে। এই শয়তানগুলো আহলে হাদিসের নাম নিয়েছে, এগুলো খবিস। এদের কারণে আজ মানুষ পিছিয়ে যেতে, অনেকে জালেমরা টাকা পয়সা দিয়ে এদেরকে ব্যবহার করছে, পিছিয়ে যাচ্ছে মানুষ। কেউ বিভ্রান্ত হবেন না। শহীদদের পক্ষে বিপক্ষে কথা বলতে মুখ দিয়ে আল্লাহ নিষেধ করেছে, অনন্তরে ধারণা করাও নিষেধ। কারণ শহীদরা জীবিত, জিন্দা, এবং এই মানুষগুলো আল্লাহর কাছ থেকে খাবার খায়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি এমনি শহীদ লেখে না এখানে, ওনাকে মেরে ফেলা হয়েছে, উনি মারা যায়নি। উনি আমার পাশেই ছিল, উনি 1 নম্বরে ছিল, আমি 4 নম্বরে ছিলাম। কি সুন্দর হাসি দিয়ে বের হয়ে আসলো। আর পরে শুনলাম যে মারা গেছে ইনজেকশন দেওয়ার পরে। ইনজেকশন দেওয়ার পরে এমনি এমনি মারা গেছে। লোকটা যদি এখনো 15-20 বছর বেঁচে থাকতো, আমার মনে হয় এখনো কয়েক হাজার মানুষ ইসলামের আলো পেত। তাকে চিকিৎসার নাম দিয়ে
আপনি ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, আপনি খুনি, এর সাথে যারা জড়িত প্রত্যেকটা মার্ডার মামলার আসামি করাবেন। নিঃসন্দেহে উনি শহীদ, উনি সাধারণভাবে মরেনি, কারণ ওনার সারা জীবনের মোনাজাত ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, যে আল্লাহ তুমি আমাকে সাধারণভাবে মরণ দিও না, শাহাদতের মরণ দিও। আল্লাহ কবুল করে নিয়েছে, তার মোনাজাত তো কবুল হলো। কিন্তু আপনি কি করলেন? আপনি তো মার্ডার মামলার আসামি হয়ে গেলেন। মানুষ হত্যা করা এটা আল্লাহর লানত প্রাপ্ত মানুষের 2 নম্বর তালিকায় যেখানে আছে। যারা মানুষ হত্যা করে এরা আল্লাহর লানত প্রাপ্ত বান্দা। সুতরাং এই 2700 মানুষ এই 5 তারিখের আগ পর্যন্ত আপনি মেরেছেন। 2700-র উপরে জরিপ পেয়েছি, 2700-র উপরে মারা গেছে ছাত্রছাত্রী। আমায় ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, সূরা নিসার 93 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি কোনো মুমিনকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে যে মারা হয়েছে তার প্রমাণ স্বরাষ্ট্রমন্ত্রীর ওই ভিডিও। এটা মিথ্যা প্রমাণ করতে পারবেন? ওকে যে দেখাচ্ছে যে স্যার আমরা একটা গুলি করি একটা মরে যায়, আবার আরেকটা আসে, এটা তার কি প্রমাণ লাগবে? এটা জেনে শুনে ইচ্ছা করে আপনি যে মানুষ হত্যা করলেন, 1 নম্বরে আপনার শাস্তি হচ্ছে ফাজাযাউহু জাহান্নাম, আপনি জাহান্নামে যাবেন। এটা বলে করব কি? কারণ ওরা জাহান্নামও বিশ্বাস করে না। রিমান্ডে আমারে যারা নিয়েছিল আল্লাহর ভুল ধরে, আল্লাহর পর্যন্ত ভুল ধরে, আল্লাহর এই কাজ করা ঠিক হয়নি। একটা পুরুষ মানুষ যদি 4টে বিয়ে করতে পারে, তাহলে আমার বউ 4টে পুরুষ মানুষ নিয়ে থাকতে পারবে না কেন? এটা আল্লাহ ঠিক হয়নি। দেখেছেন কি বলছে? আমি ওই সময় বললাম যে স্যার দেখেন, আপনি যে প্রশ্ন করছেন আমারে, এক পুরুষ 4টে বিয়ে করলে 4টে সন্তান যদি হয়, এক পুরুষের পরিচয় দিতে পারবে যে অমুকের বাবা, বলতে পারবে না? আর এক মহিলা যদি 4 স্বামীর কাছে থাকে, ছেলে যদি একটা হয়, তো কোন বাপের পরিচয় দিতে? বলছে না, ডিএনএ টেস্ট করে দরকার হয় পরিচয় দেবে। কত বড় শয়তান! ও আবার এসপি। আবার বলছে আমার বাবা কোরআনের হাফেজ, আমি উল্টাপাল্টা কথা বলি না। এটা কি ভালো কথা? আল্লাহর ভুল ধরছে, কোরআনের আয়াতের ভুল ধরছে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কণ্ঠকে নকল করি কি একটা সফটওয়্যার দিয়ে বানিয়ে যুবতী একটা মেয়ের কণ্ঠকে আর এক পাশে লাগিয়ে উল্টাপাল্টা কথা প্রায় 12-13 মিনিট সাজিয়েছে। যেই কথাগুলো মানুষ স্বামী স্ত্রীর বিছানায় বলে, ওই কথাগুলো সাজিয়ে আমার কাছে শোনাচ্ছে, দেখেন আপনার হুজুর কত খারাপ। বলছে এটা কখনো ঠিক না, এটা বানানো মানে এটা বিশ্বাস হচ্ছে না। তো এইটা যদি আপনি আমারে বিশ্বাস করেন, তাহলে টাকলা মোরাদ, ও টাকলা মোরাদের যে 6 মিনিট 8 সেকেন্ডে ফাঁস হইলো, ওইটা আপনি বলছেন ওইটা বাদ। ওটা বাদ মানে ওটা আপনার নিজের দলের লোক বলে ওইটা বাদ। আর একটা আলেমের এইভাবে তহমত দিয়ে তার চরিত্রকে আপনি কালার করছেন, আর এক আলেমের সামনে যত গালি দিয়েছে রিমান্ডে আল্লামা সাঈদীকে, আমার মনে হয় সাঈদী সাহেবের বরদোয়ায় এই শয়তানগুলো এখন ধ্বংস হচ্ছে। চোখের পানি ফেলেনি সেই লোকটা, 13 বছর তাহাজ্জুদের নামাজ এই মজলুম অবস্থায় পড়ে চোখের পানি দিয়ে বুক ভাসিয়েছে, আর কিছু বলেনি, আল্লাহকে কিছু বলেনি। এই পৃথিবীর ভেতরে যেই কয়েকজন কাবা শরীফের ভেতরে যে নামাজ পড়তে পেরেছি, তার ভেতরে আমাদের শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী আছে। আর কারো কিছু না হোক, এই বরদোয়াই শেষ হয়েছে সালেমরা। যত নিকৃষ্ট কথা তার নামে এইভাবে চালিয়ে আমাদেরকে শুনিয়েছে। আমার তো ওই সময় শরীর চলে যাচ্ছিল, কিন্তু কি বলবো, কারণ আমার হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা। আল্লাহ বলেছেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আমি যদি একবার ধরি কারে, খুব শক্ত করে ধরি। আল্লাহ যে ধরেছে তার প্রমাণ দেখেন, একেবারে সর্বোচ্চ থেকে মেম্বার পর্যন্ত একটাও নেই, সব পালাচ্ছে। অপরাধী না হলে পালাবে কোন কারণে? এই জন্য যারা হত্যা করেছেন আপনি লানত প্রাপ্ত। এর মাপ পেতে হলে আজ বাংলাদেশের যে আইন আমরা দেখছি, যে হত্যার বদলে আমরা যাবজ্জীবন জেল দিয়ে দেই অথবা ফাঁসির আদেশ দেই,
যাবজ্জীবন জেল দিলে কি 30 বছর জেল খাটা লাগে, সেখানে কাজ মাস করলে ভেতরে 22 বছর জেল খেটে লোকটা বের হয়ে যায়, না মাফ হবে না। আপনি যদি মাপ পেতে চান কাউকে হত্যা করার পরে, আবু সাইদকে যারা হত্যা করেছে, মুগ্ধকে যারা হত্যা করেছে, আবু রায়হানকে, এই যে ইয়ামিনকে ওই গাড়ির উপর থেকে ফেলে দিয়েছে, এদের যারা মেরেছেন আপনার মাপ হবে না দুইটা কাজ না করলে। যতক্ষণ পর্যন্ত তার মা বাবা আপনাকে মাফ না করবে টাকা পয়সা দিয়ে, জরিমানা দেওয়ার পর, দিয়ত দেওয়ার পর, 2 নাম্বার আপনাকে মেরে ফেলা লাগবে, তাছাড়া আপনার মাপ নেই। আপনি লানত প্রাপ্ত আল্লাহর, যতদিন পর্যন্ত বাঁচবেন লানত নিয়ে বাঁচবেন, মরে গেলে বিনা হিসাবে বিনা বিচারে আপনি মানুষ হত্যাকারী যারা, এর সাথে যারা জড়িত সবগুলো জাহান্নাম। এদেরকে মুসলমান বলবেন কোন কায়দায়? এই পৃথিবীতে যারা মুশরিক, কোরআনে কারিম আল্লাহ বারবার আমাদের জানিয়েছেন যে ইসলাম কায়েম করতে চায় যারা, এদের সবচেয়ে বেশি বিরোধিতা করে মুশরিকরা। কারা? অলাউ কারিহাল কয়েক জায়গায় আল্লাহ কোরআনে দিয়েছেন, হে নবী ইসলাম কায়েম করতে গেলেই বাধা দেবে মুশরিকরা, ওদের মন খারাপ হবে। আজ আমরা তাই দেখতে পেলাম পৃথিবীর বহু রাষ্ট্র যারা খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, ওরা এত বেশি শত্রুতা করে নাই যত বেশি শত্রুতা করেছে মুশরিকরা। এই কথা বলছেন কেন? মুশরিকদেরকে আপনি মুসলমান বলবেন, আপনার ঈমান থাকবে? আপনার কোন কাফেরকে যদি কেউ কাফের মনে না করে, সেও কাফের। এটা তো আমি বানালাম। ঈমান নষ্ট হয়ে যায় 10টা কারণে। কয়টা কারণে? ওযু নষ্ট হয় কয় কারণে? 7 কারণে। এই আবার নতুন হাদিস বানাচ্ছে। নামাজ নষ্ট হয় কয় কারণে? 19 কারণে। কয় কারণে নামাজ নষ্ট হওয়া তা আপনি জানেন, ওযু নষ্ট হওয়া জানেন, রোজা নষ্ট হওয়া জানেন, তো ঈমান যে নষ্ট হয়ে যায় 10টা কারণে আপনি জানেন। তার 9 নাম্বার কারণে, কেউ যদি কাফেরকে কাফের মনে না করে সেও কাফের। সুতরাং এদেশে এই 17 বছর আল্লাহর আইনের কথা বললে যারা আলেমদের মাইক কেড়ে নিয়েছে, স্টেজে এসে বাধা দিয়েছে, অনুমতি চাইতে গেলে কোরআনের কথা বলতে দেয়নি, স্পষ্ট ভাবে বলছে এগুলো টাটকা নির্ভেজাল কাফের। দলিল সূরা মায়েদা নিসা 6 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনে আছে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা। এই আয়াতটা পড়েন, ব্যাখ্যায় যান। সুতরাং এই কাফেরদেরকে আপনাকে কাফের মনে করা লাগবে। অনেকে এখনো পর্যন্ত তাদেরকে মুসলমান মনে করে বলছে, না অতটুকুই আর কি হয়। কি হয় মানে? আপনি আল্লাহর চাইতে বেশি বোঝেন। নামাজ পড়ি না, ঈমান ঠিক আছে, সেটা তো গেল। আল্লাহর কোরআনে বাধা দেয়, ওর সাহস কত! এমনকি আল্লাহর কোরআনের বিপক্ষে সরাসরি কথা বলে বুক ফুলিয়ে টান টান করে বলে। আমার কুষ্টিয়ার এক এসপি ছিল, নাম নিলাম না, এই শয়তান বক্তব্য দিতে গিয়ে বলেছে, বাবার গায়ে যদি কেউ হাত দেয় তাহলে পাকিস্তান পাঠিয়ে দেবে। কি মহব্বত বাবার উপরে দেখেছেন! ও আমার মনে হয় আল্লাহর নবীকে অত মহব্বত করে না। এক কথা বলেন না কেন? ইসলামী শিক্ষা নিয়ে শয়তান যে কথাগুলো বলেছিল কুষ্টিয়ার বুকে দাঁড়িয়ে, আল্লাহ বিদায়ও দিয়েছে জিল্লতির সাথে। এখন তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় কোন গর্তে লুকিয়ে আছে আল্লাহ জানে। এই জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, কাফেরকে আপনি কাফের মনে করবেন। আর কাফেররা যদি মুসলমান হতে চান, এখনো যেহেতু সূর্য পশ্চিম দিকে ওঠে নাই, ফিরে আসেন, সময় আছে, ফিরে আসেন। ইসলামের পক্ষে কিছু করে মারা যান, অন্তত তাও নাজাত পাবেন। আর যদি এভাবে গা ভাসিয়ে কি হয়েছে, কি অন্যায় করেছি তাতে এই কথা বলে যদি মারা যান, আপনি হেদায়েত তো পাচ্ছেন না। মরণের পর অনন্তকাল আগুনে থাকা লাগবে। এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ আপনাকে যেন বুঝ দেন, এই দোয়া করছে। আর যদি আপনার কপালে ওই ফিরাউনের মতো আর আবু জেহেলের মতো না, হবে না, আপনাকে আল্লাহ যেন তুলে নেয়। আবু জেহেল ওই দিন বলেছিল আব্দুল্লাহ বিন মাসউদকে যে আমার গলাটা একটু বড় করে কাট, মানুষ যেন দেখে বসেছে নেতার মাথা। কত বড় শয়তান, মরে যাচ্ছে তাও তেজ কমছে না। এরকম শয়তান এখনো পর্যন্ত দেশে আছে না? গর্তের ভেতরে লুকিয়ে আছে, এরপরও বলছে দাঁড়াও, ঘুরিয়ে দাঁড়াই। ঘুরে দাঁড়াবেন কি নিয়ে? এই জনগণ আপনাকে ছাড়বে? যত টাকা আত্মসাৎ করেছেন সামনে আসেন। শিক্ষকদের বেতন হয় না, এরা আন্দোলন করে করে মরে।
আর এক এক শয়তানের ব্যাংকে কত টাকা পড়ে আছে, একটা একটা করে ধরছে আর সব বের করছে। আমার মনে হয় এখন যারা দায়িত্বে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা দায়িত্বে আছেন, তাদের সবচাইতে বড় কাজ হবে এই শয়তানগুলোর টাকা সব সিজ করে। ওরে এই যারা যারা বেতন পেত না, বৈষম্য ছিল, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন, এটা সংস্কার চলছে, এই সংস্কারগুলো আগে করেন। কোন জালেম যেন কোন চেয়ারে থাকতে না পারে, কারণ ওখানে থাকলেও জুলুম করবে। এই জন্য তাড়াতাড়ি এই চেয়ারগুলো ক্লিয়ার করা দরকার। যেই চেয়ারে যে জালেম আছে, আপনি জেনেছেন, দেখেছেন, তাড়াতাড়ি ওখান থেকে নামান। কথা বলেন না কেন? এই সমস্ত জালেমরা কোথায় আজ? আসেন, আজকে মাইক কেড়ে নিয়ে চলে যান তো দেখি। আপনাকে মাইক কাড়াচ্ছি। এই জালেমদেরকেও আল্লাহ ছাড় দেবে না। এদের জীবনটাই পুরা জেনার উপরে একেবারে ভেসে আছে। একটারও চরিত্র বলতে কিছু আছে? খালি কয়েক মিনিট করে ফাঁস হয়। ইলিয়াস বলেছিল না, সাংবাদিক ইলিয়াস, যে একটা একটা করে সব ফাঁস করব। তারপর থেকে অনেকে নরম হয়ে গেছে, কারণ একটারও তো চরিত্র নেই। আমি উপরে বহুজনের সাথে মিশে দেখেছি, একটারও চরিত্র নেই। ওদের অধিকাংশ রাত কাটে হয় মদের বোতল নিয়ে, না মেয়ে লোক নিয়ে, অথচ নিজের ঘরে নিজের স্ত্রী। প্রকাশও করে না, পরিচয়ও করে না, এমন এমন কাজে লিপ্ত হয়। শয়তান পর্যন্ত ভাবে যে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো, এটা আমার চাইতে বড় শয়তান। বাতিলের পাঁচ আটা, সালেমের পাঁচ আটা গোলাম হয়ে যদি একটা এমপি হয়েছিল, তারও চরিত্র আজ কয়েকদিন ফাঁস হয়ে গেছে। এই জালেমদের সহযোগী না হয়ে যদি একা একা থাকতেন, যে সম্মান নিয়ে বেঁচে থাকতে পারতেন, ওইটা এখন আর পারলেন না। কারণ হাজারো মানুষ, সেই কোন কামাল, নাফিসা কামাল, কি কামালের নাম নিয়ে যা যা করেছে সব এখন ভিডিও দেখা যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জেনা এই শব্দের কাছে যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ আরো ঘৃণা করেন, লানত করেন সত্য যারা গোপন করে। এই মন মানসিকতা থেকে আমরা অনেকে আজ বেরিয়ে আসতেছি। সত্য আমরা গোপন করতে চাই না, আর জীবন চলে গেলেও সত্য গোপন করব না। সামনে যেহেতু একটা সত্যের সাক্ষ্য দেওয়ার জায়গা আসতেছে, এই কথা বলে না কেন? সত্যের সাক্ষ্য দেওয়ার জায়গা একটা আসতেছে, সত্য জায়গায় আপনি সাক্ষী দেবেন। ভোট মানে সাক্ষী দেওয়া। ভোট মানে কি? আপনার একটা সাক্ষীর কারণে যদি লোকটা ওই পর্যন্ত যে কোরআনের পক্ষে কথা বলতে পারে, আপনি কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে সওয়াব পেতে থাকবেন। এটাকে আমি বানালাম? মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। সূরা নিসার 85 নম্বর আয়াত। লম্বা করে দলিলগুলো বলা যাচ্ছে না। এরপরে যারা অপবিত্র থাকে সব সময়, এদেরকে আল্লাহ লানত দেয়। অপবিত্র মেয়ে লোক যারা আছেন, 3 দিন 5 দিন 7 দিন 10 দিন, এরপরে আপনাকে যে আল্লাহ পবিত্র সময় দিয়েছেন, খুব সেন্সিটিভ থাকবেন এই সময়ে। খেয়ালই করে না, গুরুত্বই দিতে চায় না এই পবিত্র অবস্থানকে। অথচ আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন পবিত্র অর্জনকারীকে। সবচাইতে লানত প্রাপ্ত বান্দা আল্লাহর যে মানুষগুলো অপবিত্র থাকে, যারা ফরজ গোসল ফরজ হয়ে যাওয়ার পরও গড়িমসি করে নষ্ট করেন, সময় নষ্ট করে হেলায় খেলায় ওই রাত 12টার কাজ করেন দিন 12টায়, না হবে না। এটা হেলায় খেলায় জিনিস না। আপনি যতক্ষণ অপবিত্র থাকবেন, ওই সময় যদি মারা যান, আপনার কি অবস্থা হবে বলেন তো? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মা বোনেরা, পবিত্র অর্জন যতক্ষণ আছেন, এই 3 দিন 7 দিন 10 দিন বাদ দিয়ে পুরা সময়টা পবিত্র থাকার চেষ্টা করে। এই 7 প্রকারের কোনো প্রকারে আমরা পড়তে চাই না, কারণ এগুলো আল্লাহর লানত প্রাপ্ত বান্দা। সূরা মুমিনুন, এখানে আল্লাহ যে গুণগুলো দিয়েছেন, এই গুণগুলোর মানুষকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম গুণ আমাদের অর্জন করার। কালকেও সাতক্ষীরায় মাহফিল আছে, যেহেতু দিনের বেলা একটা ছিল যশোরে। আর আমার শরীরে জেল থেকে বেরিয়ে স্বাভাবিকই হচ্ছে না। কি খাওয়িয়ে দিয়েছে আল্লাহ জানেন। মানে কিছু হলেই গলা ব্যথা করে, পেটের সমস্যা তো আছে, স্বাভাবিকই হচ্ছে না। এত ডাক্তার দেখাচ্ছি না, ওরা জেলের ভেতরে খাবার ভালো না। আর আমাদের মতো যারা আমরা আলেম ছিলাম, বিশেষ করে মাওলানা মামুনুল হক, শাখাওয়াত হোসেন রাজি, জোনায়েদ আল হাবিব, আমির হামজা, এই মানুষগুলোকে ওরা আলাদা চোখে রাখত।
যেহেতু সরাসরি মেরে ফেলতে পারছে না, এই জন্য কিমি খাওয়িয়ে আস্তে আস্তে শরীর নষ্ট করে দিয়েছে। এখনো স্বাভাবিক হতে সময় লাগবে, আপনারা দোয়া করেন। আমি ডাক্তার দেখাচ্ছি, আল্লাহ আমাকে স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার তৌফিক দিন, আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, চাতক পাখির মতো তোমার এই বান্দা বান্দিরা বসে আছে। আমার তো মনে হচ্ছে সারা রাত যদি কোরআনের কথা বলতাম এরা এইভাবে বসে থাকতো। উপর দিয়ে সিটি ফোঁটা বৃষ্টি পড়ছে, এরপরও যে মানুষগুলো এই ভেজা জায়গায় চাতক পাখির মতো বসে কোরআন শুনেছে, বাংলাদেশের এই সাতক্ষীরাকে তুমি কোরআনের মার্কাজ বানিয়ে দাও। এত ভালোবাসা এদের পড়া কোরআনের প্রতি, এত জুলুম সহ্য করেছে জেলার মানুষগুলো, তুমি তো দেখিছো। 17 বছর অনেক মানুষ এখানে বসে আছে, নিজের বাড়িতে থাকতে পারে না। ধানের ভয়ে, ধানের জমিতে, আমের জমিতে, বিভিন্ন বাঁশ বাগানে কত রাত এই মানুষগুলো কাটিয়েছে তোমার ইসলামের কারণে, দ্বীনের কারণে, কোরআনের কারণে। এগুলো বৃথা দিও না আল্লাহ, এইগুলোর জন্য এদেরকে মাফ করে দাও। সওয়াবগুলো আজকের মাহফিলের নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ ঘুমিয়ে আছে কবরে, আল্লাহ এদেরকে মাফ করো। এই প্রতিকূল অবস্থায় রবিউল ভাই সহ, হাফিজ ভাই সহ যারাই কোরআনের আয়োজনে আঞ্জাম দিলে, যুবকদেরকে যেই মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি ধন্য বানিয়ে দাও। আল্লাহ তাআলা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যে কথাগুলোই বলেছি আমাদের জীবনে তুমি আমলে এনে দাও। মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানাও। এগুলো আগামীর বাংলাদেশ তুমি একটু কোরআনের হাতে তুলে দাও। এটা তুমি একটু দেখাও যে কোরআন দিয়ে চললে দেশটা কেমন দেখা যায়। এই সাতক্ষীরার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে এদেরকে তুমি চিরতরে মাফ করে দাও। মুসাফির অবস্থায় আছি, তোমার নবী জানিয়েছে মুসাফিরের দোয়া তুমি ফেরত দাও না। বড় আশা নিয়ে বলছি আল্লাহ, কোন জালেমকে কিয়ামতের আগে এই দেশে আর তুমি বসিও না। কোন জালেম যেন আর কোনদিন এই ময়দানে ফিরে আসতে না পারে, ওদের পথ চিরতরে বন্ধ করে দাও। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি নিজেই জানিয়েছো ওরাও ষড়যন্ত্র করে, আমিও কৌশল করি, আমি উত্তম কৌশলী। আল্লাহ তোমার কৌশল তুমি দেখিয়েছো, আর একটু দেখাও। যখন এই মরণ আসবে আমাদের এই জবান দিয়ে যেন জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Rosni 24. Enjoy the Holy Quran.